নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ ভেজ ডে আর কর্তাবাবুর বায়না আজ বাসন্তী পোলাও খাবে। আজ প্রথম ট্রাই করব বাসন্তী পোলাও, আর ইন্ডিয়া থেকে পাঠানো আমার মায়ের দেওয়া কামিনী ভোগ চাল দিয়েই বানাবো। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে কামিনী ভোগ চালটাকে একবার ভালো মতন ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা বড় থালাতে চালগুলো এইভাবে দিয়ে একটু শুকিয়ে নেব। আর এদিকে ওভেনেতে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা হচ্ছে ঘরের তৈরি করা ঘি, আমার শাশুড়ি মা পাঠিয়েছিল ইন্ডিয়া থেকে। ঘিটার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে একটু মিক্স করার পরে চালের মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে কালারটা ভালো আসে। মাখানো হয়ে গেছে। আর এদিকে ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে ঘি দিয়ে দিচ্ছি। ঘির বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা হালকা লাল লাল করে ভেজে নেব। প্রথমেই ভাবছিলাম এই ননস্টিক প্যানের মধ্যে পোলাওটা বানাবো, তারপরে ভাবলাম না, একটা বড় পাত্রতে নিয়ে নিই। সেই জন্য একটা বড় পাত্র নিয়ে নিলাম আর তার মধ্যে ভেজে নেওয়া কাজু আর কিশমিশ পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব চালটা। চালটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। এবার জল দিয়ে দেব। আমি এই গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছিলাম, তাই 2 গ্লাস চাল নিলে 4 গ্লাস জল দিতে হবে। আপনারা যে পাত্র করে চাল নেবেন তার ডবল জল দেবেন। জলের মাপটা কিন্তু এখানে ঠিকঠাক দিতে হবে। চালটা খুব যদি পুরাতন হয় তাহলে একটু বেশি জল দিয়ে দেবেন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, চিনি আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু মিক্স করে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে ঢাকা খুলছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখাচ্ছি আপনাদের চালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভাতের সাথে একটু মিক্স করে দেব। বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। চলুন এবার নামিয়ে নিই। প্রথমে ভাতগুলো জড়ানো মনে হলেও যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রথম ট্রাই করলাম বাসন্তী পোলাও, এত পারফেক্ট হবে আমি বুঝতে পারিনি। সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারা এরকমভাবে একবার ট্রাই করে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।